নিজেদের ভুঁড়ি পছন্দ না হলেও গরুর ভুঁড়ি কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ। গরুর ভুঁড়ি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি। এখন অনেক রাত, আর আমি চিন্তা করেছি এখন গরুর ভুঁড়ি রান্না করব এই সময়। হ্যাঁ, নিজেদের ভুঁড়ি পছন্দ না হলেও গরুর ভুঁড়ি কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ। এখানে অনেকখানি ভুঁড়ি আছে, আমার এতটা লাগবে না। বাজার থেকে এই যে এতগুলো ভুঁড়ি আনা হয়েছিল, আমি এখান থেকে এতটুকু নিয়ে নিলাম। এগুলোকেই এখন সুন্দর করে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে গিয়ে সিদ্ধ বসাতে দেবো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এখন একটা একটা করে সব ভুঁড়িগুলো দিয়ে দেবো। অনেকেই আছে এর মধ্যে আবার আদা রসুন দিয়েই ভুঁড়িটা সিদ্ধ করে, বাট আমি খুব সিম্পল রান্না বান্না করতে পছন্দ করি। আমি এর মধ্যে জাস্ট হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম এবং এটাকেই এখন সিদ্ধ করে নেব। ঠিক আছে, বাস ভুঁড়িটা এখানে বসিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হতে হতে আমি ঝটপট আদা আর রসুনটা কেটে নেব। এখানে আমি একটুখানি আদা আর রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে আমি শিলপাটাতে সুন্দর করে বেটে নেব। এখন মশলা বাটা শেষ, এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি। আমি একটু বেশি করেই বেটে নিয়েছি, আমার এখান থেকে মাত্র 1 চা চামচই লাগবে, এর চেয়ে বেশি না। সেই সাথে এখানে আছে আদা বাটা, এটাও আমার 1 চা চামচই লাগবে। এখানে আছে পেঁয়াজ কুচি, আমি 4-5টার মতো কেটে নিয়েছি। ছোট ছোট ছিল পেঁয়াজগুলো, সেজন্য 4-5টা লেগেছে। এখানে আলু কাটা শেষ, আমি ওই 4টা আলুকে এরকম ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন এর ভেতর থেকে কষটা বের হয়ে যায়। আর এই হচ্ছে আসল জিনিস, গরুর ভুঁড়ি। কালো এলাচ আর সাদা এলাচ দিয়ে দেব, 2টা তেজপাতা, দারুচিনি, গোলমরিচ। ঠুস ঠাস করে ফুটতে শুরু করবে। আদা বাটা, রসুন, মরিচ তো আমি আজকে বেশি দেবই, 1 চা চামচ, আর অল্প একটু, এতটুকু। বন্ধুরা, অনেক রাত তো, তাই অত সাজিয়ে গুছিয়ে দেখানো যাচ্ছে না। লবণ, মশলাটাকে খুব সুন্দর করে কষালাম। এখন গরুর ভুঁড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। গরুর ভুঁড়ি এখন আর বেশিক্ষণ লাগবে না, কারণ ভুঁড়িটা তো অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি না। এখন এটা আমি সুন্দর করে কষাবো কিছুক্ষণ, তারপরে পানি দেবো এর মধ্যে, তারপর 20 মিনিট রান্না করলেই শেষ। খুব সুন্দর করে ভাজা ভাজা করলাম, এখন পানি দিয়ে দিতে হবে। ঠিক আছে, বিসমিল্লাহ। এত রাতে মনে হয় আমি ছাড়া এই ধরনের কাজ আর কেউ করে না। মাশাআল্লাহ, অসম্ভব মজার হয়েছে। এখন শুধু গরম ভাতে খাবার পালা, সঙ্গে একটুখানি লেবু চিপে নিলেই। অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।